দারিদ্র কি শুধুই অর্থের অভাব? কেন কিছু মানুষের ঘরে সমস্ত কিছু থাকা সত্ত্বেও শান্তি নেই? কেন কেউ অল্প আয়েও সুখী থাকে, আবার কেউ কোটি টাকার মালিক হয়েও অশান্ত? নমস্কার, আমি শ্রীপ্রভুজি। আজ আমরা প্রবেশ করতে চলেছি এমন এক মহাবিদ্যা, যেটা দশম মহাবিদ্যার সবচেয়ে রহস্যময় অথচ সবচেয়ে কম বোঝা বিদ্যার জগতে। তিনি হলেন মা কমলা। এই মা কমলাকে অনেকেই শুধু লক্ষ্মী ভাবেন, কিন্তু তন্ত্র বলে মা কমলা শুধু সম্পদেরই দেবী নন, তিনি হলেন মহাশক্তির সেই রূপ, যিনি আপনার ভেতরের এবং বাহিরের যে অভাব, সেই অভাবকে পূর্ণতায় রূপ দেয়, বা আপনার সেই অভাবকে সে পূর্ণতায় রূপান্তরিত করে দেবেন। আজকের এই ভিডিও শেষে আপনি জানতে পারবেন কেন তন্ত্রে মা কমলাকে দশ মহাবিদ্যার শেষ বিদ্যা বলা হয়, কেন তার কৃপা ছাড়া কোনো সাধনাই সম্পূর্ণ হয় না, এবং সেই গোপন রহস্য যা আপনার জীবনকে আমূল বদলে দিতে পারে। ভিডিওটি আপনি তাই শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওর শেষের রহস্যটি অধিকাংশ মানুষেরই জানা নেই। তাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন অবশ্যই শেষ পর্যন্ত। যখন আমরা লক্ষ্মী শব্দটি শুনি, তখন সাধারণত আমাদের মনে জাগে অর্থ, ধন সম্পত্তি, সোনা, বিভিন্ন কিছু। এই কথা আমাদের ভাবনায় চলে আসে, কিন্তু তন্ত্র শাস্ত্রের মা কমলা এর থেকেও কিন্তু অনেক বড়। তিনি কেবল অর্থের দেবী নন, তিনি হলেন ঐশ্বর্যের আদি শক্তি। এই কমল অর্থ হচ্ছে পদ্ম। পদ্ম কাদার মধ্যে জন্মে, আমরা সবাই জানি, কিন্তু কাদা তাকে স্পর্শ করতে পারে না। এটাই মা কমলার প্রথম শিক্ষা, যে পৃথিবীতেই থাকো, কিন্তু তোমরা এই পৃথিবীর দাস হয়ো না। আর এখানেই লুকিয়ে আছে বিস্ময়কর তান্ত্রিক রহস্য। দশ মহাবিদ্যার যাত্রা শুরু হয় মহাকালীর মাধ্যমে। ধ্বংস, অহংকার ভাঙা, মায়া ভেদ করা, জ্ঞান লাভ করা, এই সমস্ত ধাপ অতিক্রম করার পর সাধক পৌঁছান মা কমলার কাছে। কারণ তন্ত্র বলে, যে ব্যক্তি নিজের ভেতরের অন্ধকারকে জয় করতে পারেনি, সে সম্পদ পেলেও কিন্তু ধ্বংস হয়ে যাবে। আর যে ব্যক্তি নিজেকে জয় করতে পেরেছে, তার হাতে কিন্তু সম্পদ আশীর্বাদ হয়ে ওঠে। এই কারণেই মা কমলা হলেন শেষ বিদ্যা, তিনি হলেন পূর্ণতার প্রতীক। পুরাণে বলা হয় যে সমুদ্র মন্থনের সময় মা লক্ষ্মী আবির্ভূত হয়েছিলেন, কিন্তু তন্ত্র এই ঘটনাকে অন্যভাবে ব্যাখ্যা করে। সমুদ্র অর্থাৎ মানুষের চেতনার সমুদ্র। দেবতা ও অসুর মানে মানুষের ভেতরে শুভ ও অশুভ শক্তি। যখন এই দুই শক্তির সংঘর্ষ হয়, তখন চেতনার গভীর থেকে জন্ম নেয় সেই প্রকৃত সৌন্দর্য, প্রকৃত ঐশ্বর্য। অর্থাৎ সংগ্রাম ছাড়া কোনো সমৃদ্ধি আসে না। যন্ত্রণার আগুনেই সৌভাগ্যের সোনা তৈরি হয়। এই কমলা মায়ের কিন্তু 4টি হাত আছে। এই 4 হাতের রহস্য হচ্ছে 4টি মহাশক্তির প্রতীক। প্রথম হাত ধর্ম, দ্বিতীয় হাত হচ্ছে অর্থ, তৃতীয় হাত কাম, চতুর্থ হাত মোক্ষ। এগুলোই কিন্তু মানুষের 4টি স্তম্ভ। শুধু অর্থ থাকলেই কিন্তু জীবন সম্পূর্ণ নয়, জীবন অসম্পূর্ণ থেকে যাবে। শুধু ধর্ম থাকলেও জীবন অসম্পূর্ণ। সুষম সমন্বয়ই কিন্তু প্রকৃত সমৃদ্ধি।
মা কমলাকে চিত্রে দেখা যায় 4টি গজ বা 4টি হাতি তাকে জল স্নান করাচ্ছে। এটি শুধু সৌন্দর্যেরই প্রতীক নয়, মনে রাখবেন তন্ত্রমতে এই 4 হাতি হচ্ছে প্রতীক কি? জ্ঞান, আপনার ধৈর্য, আপনার পরিশ্রম এবং আপনার ঈশ্বরে বিশ্বাস। এই 4টি গুণ যার মধ্যে আছে তার জীবনেই কিন্তু মা কমলার আশীর্বাদ স্থায়ী হয়। এখানে অত্যন্ত গভীর তান্ত্রিক শিক্ষা আছে। তন্ত্র বলে যে লক্ষ্মী কখনো অশুচি স্থানে বাস করেন না। অশুচি মানে শুধুই কিন্তু ঘর নোংরা নয়, অশুচি চিন্তা, অহংকার, ঈর্ষা, লোভ, কৃতজ্ঞতা এই সবই কিন্তু আপনার অশুচিতার পরিচয়। যেখানে কৃতজ্ঞতা নেই সেখানে কিন্তু মা কমলা দীর্ঘদিন থাকেন না। অধিকাংশ মানুষ আমাদের মধ্যে মনে করে যান কমলার কৃপা মানেই টাকা, ধন, সম্পত্তি, অর্থ, কিন্তু তা নয়। প্রকৃতপক্ষে তার কৃপা হলো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। কারণ আপনার একটা ভুল সিদ্ধান্ত কোটি কোটি টাকা নষ্ট করতে পারে, আর সঠিক সিদ্ধান্ত শূন্য থেকেও সাম্রাজ্য গড়তে পারে। মা কমলা কিন্তু শুধু সম্পদই দেন না, তিনি সম্পদ আপনার ধরে রাখার জ্ঞানও অর্পণ করেন। তাই এখন সেই রহস্য নিয়ে একটু আলোচনা করছি, যার জন্য আপনি এতক্ষণ অপেক্ষা করেছেন। 10 মহাবিদ্যার প্রথম বিদ্যা হচ্ছে কালী এবং শেষ বিদ্যা হচ্ছে মা কমলা। একজন হচ্ছে ধ্বংসের প্রতীক, অন্যজন সমৃদ্ধির প্রতীক। কিন্তু তন্ত্র বলে দুজন কিন্তু সম্পূর্ণ আলাদা নন। যেখানে কালী আছেন সেখানেই মা কমলা আছেন, কারণ ধ্বংস ছাড়া নতুন কিছু সৃষ্টি সম্ভব নয় এবং সৃষ্টি ছাড়া কিন্তু কোনো কিছুই ধ্বংসের অর্থ হয় না। যার সৃষ্টি আছে তার ধ্বংস আছে এবং যে ধ্বংস হয়ে যান তারও সৃষ্টি অনিবার্য। দেখবেন আজ যদি আপনার জীবনে অভাব থাকে তাহলে শুধু অর্থের জন্য প্রার্থনা করবেন না, প্রার্থনা করুন জ্ঞান দিন, সদ্বুদ্ধি দিন, ধৈর্য দিন, কৃতজ্ঞতা দিন। কারণ এই 4টি শক্তি যখন আপনার মধ্যে জেগে উঠবে তখন মা কমলার আশীর্বাদ নিজেই আপনার জীবনে প্রবাহিত হবে। তাই মনে রাখবেন দর্শকবৃন্দ, প্রকৃত লক্ষ্মী শুধুই কিন্তু আপনার ব্যাংক ব্যালেন্সের মধ্যেই নয়, প্রকৃত টাকা পয়সা, ধন, অর্থ সম্পত্তির মধ্যেই কিন্তু মা কমলা নয়। প্রকৃত লক্ষ্মী থাকে আপনার শান্ত মনে, সুস্থ শরীরে, সুসম্পর্কে এবং আপনার মধ্যে জাগ্রত যে আত্মা সেই আত্মার মধ্যে। আর তখনই কিন্তু আপনার পূর্ণতা হয়, আর এই পূর্ণতার নামই হচ্ছে মা কমলা। সঙ্গে থাকুন পরবর্তী ভিডিওর জন্য এবং আমাকে আপনারা পেয়ে যাবেন অম্বুবাচীতে, কামাখ্যায়। প্রতি অমাবস্যায় তারাপীঠে থাকি। স্ক্যালবারে আমার যে নম্বর যাচ্ছে বা স্ক্রিনে যে আমার চেম্বারের অ্যাড্রেস যাচ্ছে, সরাসরি আমার সঙ্গে আপনারা দেখা করতে পারেন এবং যে কোনো সমস্যা নিয়ে আমার সঙ্গে আপনারা কথা বলুন অথবা সরাসরি দেখা করুন। আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।